চলছে বিশ্ব প্রতিবন্ধী সপ্তাহ। এই উপলক্ষে আজ একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হলো রায়গঞ্জ সদর চক্রের পক্ষ থেকে। রায়গঞ্জের করোনেশন জিএসএফপি স্কুলের প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে জিএসএফপি স্কুল থেকে একটি র্যালি বের করা হয়। এই র্যালিটি শহর পরিক্রমা করে বিদ্রোহী মোড় হয়ে আবার স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর জিএসএফপি স্কুলে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয় বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের নিয়ে। এদিন সদর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক নাসরিন পারভেজ বলেন, 3 থেকে 9 ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী সপ্তাহ পালিত হচ্ছে। এর মধ্যে আমরা 6 তারিখ দিনটিকে পালন করলাম। এদিন বিশেষভাবে সক্ষম শিশুদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি আবৃত্তি, গান, নাচ সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় পড়ুয়ারা। আমি নাসরিন পারভেজ, এশার স্কুল রায়গঞ্জ সদর সার্কেল। বলছি আজকে অনুষ্ঠান সূচি সম্বন্ধে যদি বলেন। আজকের অনুষ্ঠান সূচি বলতে প্রতি বছর আমাদের এই অনুষ্ঠানটা পালন করা হয়। এটা হচ্ছে আমাদের বিশ্ব প্রতিবন্ধী সপ্তাহ বলা যেতে পারে। 3 থেকে 9 তারিখ, মানে 3 থেকে 9 ডিসেম্বর এই 7 দিন এই সপ্তাহটা পালন করা হয়। তো এই 7 দিনের মধ্যে যে কোনো একদিন আমরা পালন করি প্রতি বছর। আজকে এই 6 তারিখে আমরা চুজ করেছি পালন করার জন্য। এটা প্রতিবন্ধী বলতে আমাদের যে স্কুলে বাচ্চাগুলো মানে ডিফারেন্টলি অ্যাবেল্ড যাদেরকে বলে CWS, মানে চাইল্ড উইথ স্পেশাল নিডস, মানে এরকম ডিফারেন্টলি অ্যাবেল্ড যে বাচ্চাগুলো যাদেরকে আগে প্রতিবন্ধী বলা হতো, সেই তাদেরকে মানে তাদের একটু মানে সম্বর্ধনা জানানো থেকে শুরু করে তাদেরকে নিয়ে একটু স্পেশাল কিছু করা এই দিনটিতে আমরা করে থাকি। যেমন বিভিন্ন কাজ, যেমন ধরুন আবৃত্তি, তারপর সঙ্গীত পরিবেশন, তাদের মধ্যে সবার মধ্যে কিছু না কিছু প্রতিভা আছে, সেই প্রতিভাগুলোকে আজকে আমরা তুলে ধরার চেষ্টা করি। সেটা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। যেটা আমরা বরাবর দেখে এসেছি, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে একটা প্রায়োরিটি দেওয়া হয়। আজকের দিনে সেই একটা বছরের একটা দিন আমরা সেই প্রায়োরিটিগুলোকে একটু তুলে ধরি, যে মানে তাদেরও যাতে নিজেদেরকে স্পেশাল মনে হয়, যে আমরাও কিছু পারি করতে, আমাদের নিয়ে ভাবে বা আমাদেরকে এরা খুব স্পেশাল ভাবে। মানে আমাদের রায়গঞ্জের সদর সার্কেলে যে সমস্ত স্কুল রয়েছে, মোটামুটি কতজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু? 60 জন আছে। 60। আজকের দিনে কোনো বার্তা দেবেন এদের উদ্দেশ্যে? শুধু আজকের দিনে না, সব দিনেই একটাই বার্তা দিয়ে আমাদের যে শেষে মানে সমগ্র শিক্ষা মিশন এদের জন্য খুব ভাবছে, মানে খুব যতটা পারছে চেষ্টা করছে এদেরকে সমাজের মূল স্রোতে যাতে সবার সাথে এরা মানে ইনক্লুসিভ এডুকেশন, যেটা মানে সবার সাথে সাধারণদের সাথে যাতে এরা কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে বা নিজেদের অপরের উপর যেন মানে নির্ভরশীল না হতে হয়, তার জন্য যা কিছু করতে হয় সব কিছু কিন্তু করার চেষ্টা করছে আমাদের সমগ্র শিক্ষা মিশন, আমাদের মানে শিক্ষা দপ্তরে। তো তাদের বার্তা এইটুকু আমরা চেষ্টা করছি, আর হচ্ছেও দেখছি। এরা অনেকেই হায়ার এডুকেশন করছে, অনেকে চাকরি পেয়েছে, চাকরি করছে আজকের দিনে। একদম পুরোপুরি স্বনির্ভর সবাই তো হতে পারে, তার মধ্যে 2-1 জন আবার হতে পারছে না, সেটা আমাদের মেনে নিতে হবে, বাট অনেকেই স্বনির্ভর হচ্ছে। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।